সাথে আড্ডা দিতেছে, গল্প করতেছে। শালার দুনিয়া রে। নীলা বাসায় চলো। নীলা নীলা আপনার বোনের নাম যেন কি? ও বোন নেই? ধরেন বোন আছে, আর আপনার বোন একদিন বোরকা পরে স্কুলে যাচ্ছে, কিছু ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো। এরপর আপনারা ভাই হিসাবে কি করবেন? ধর্ষিত বোনকে এলাকায় ঘোরায় ঘোরায় পুরো এলাকার মানুষকে দেখাই বেড়াবেন ধর্ষিত মেয়ে দেখতে কেমন হয়? আর যে ধর্ষণ করেছে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন, তাই তো? আচ্ছা নীলা, হয়েছে তো, ওরা বুঝতে পারে না যে আমরা ওদের কথা শুনে ফেলবো। আমি ওদের কথা শুনে ফেলেছি, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে ওনাদের মেন্টালিটি এমন কেন? ওনাদের উচিত ছিল আমাকে বলা যে বোন তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার সাথে যা হয়েছে তা তুমি ভুলে যাও, তোমার জীবনটা এখনো শেষ হয়ে যায়নি, তুমি হাসি খুশি ভাবে বাঁচো। আর যে তোমার সাথে অন্যায় করেছে ওই অপরাধীর আমরা বিচার চাই, ওকে আমরা ধরার ব্যবস্থা করব। আর না হলে জানোয়ারগুলো নির্মূল হবে কোথা থেকে, দেশ থেকে? কি পারতেন না আপনারা? আপু, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। আপনাকে নিয়ে এমন বাজে মন্তব্য করা ঠিক হয়নি। আমাদের উচিত ছিল আপনার সাথে যে অন্যায় করছে তারে খুঁজে বের করা, শাস্তি দেওয়া। ধন্যবাদ আপু, আমার মাফ করে দেন, আমরা আর বাজে মন্তব্য করবো না, আর ওই জানোয়াররা খুঁজে বাড়ি করবো। দেখলে, প্রতিবাদ করলেই মানুষ তার ভুল বুঝতে পারে। চল। বাহ, আজকে সবকিছু কি তুমি নিজে রান্না করেছো? হ্যাঁ, মাকে ডাকো। তুমি ডেকে নিয়ে আসো, মা খুশি হবে। আচ্ছা। মা, মা, বলো। টেবিলে খাবার দিয়েছিলাম, আসেন। শোনো মেয়ে, আমার খাবার আমি নিজে রান্না করে খেতে পারবো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। কেন মা, আমার হাতের রান্না কি খাওয়া যাবে না? খাওয়া যাবে কিনা সেটা তো পরের কথা। তোমার হাতের স্পর্শ করা রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখবো না। কেন মা, আমি কি করেছি? আমার অপরাধ কি? এই সমাজ, সমাজের পুরুষ মানুষরা না হয় মেয়েদের চরিত্রের দিকে আঙুল তুলতে ব্যস্ত, কিন্তু আপনি তো একজন নারী। আপনি একজন নারী হয়েও কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর, আল্লাহ না করুক, আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো, তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? কি হলো মা, চুপ করে আছেন কেন? আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন? কি রান্না করেছো? দেশি মুরগির ডাল সবজি। চলো, কোথায়? তোমার হাতে রান্না খাবো। আর একজন মা হিসাবে আমি দোয়া করব যে তোমার এই সর্বনাশটা করেছে, আল্লাহ যেন তার বিচার করে, উচিত শিক্ষা দেয়। থ্যাংক ইউ মা। আসেন, বসেন। তোমার প্লেট কোথায়? আচ্ছা মা, আগে আপনি খান। নীলা, তুমি কিন্তু মাকে ভালোই কনভিন্স করে ফেলেছো। এখন থেকে মায়ের তোমার প্রতি আর কোনো অভিমানই নাই, কোনো অভিযোগই নাই। এটাই তো একজন ভালো মানুষের গুণ হওয়া উচিত, তাই না? সেটা তো অবশ্যই। আচ্ছা, একটা কথা বলি। আমার মনে হয় কি, মাও যদি এখন তোমার আর কোনো রেগে নেই, কোনো অভিযোগ নেই মায়ের, আর তাছাড়া পরিস্থিতিও ঠান্ডা আছে, তুমি না এসব ঝামেলা থেকে বের হয়ে আসো। কোন ঝামেলা?
এই যে তুমি কিছুদিন পর পর থানায় যাচ্ছ, প্রেস কনফারেন্স করছো, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করছো, এসব বাদ দাও। শোনো, আমার পরিবারের পরিস্থিতি ঠান্ডা হলেও আমি এখনও সে অন্যায়কারীকে ধরে শাস্তি দিতে পারি নাই। আর ওকে আমি যতদিন শাস্তি দিতে না পারছি ততদিন তো আমি শান্ত হব না। সেটা তো বুঝলাম, কিন্তু আমার তো মনে হয় তুমি যেরকমভাবে ওটার পিছনে উঠে পড়ে লেগেছো, ও এতদিনে আত্মগোপন করে বসে আছে, খুঁজেই পাওয়া যাবে না। কেন আত্মগোপন করবে? সে কি কোনো সাজা পেয়েছে? তাকে কি আমি ধরতে পেরেছি? প্রকাশ্যে সবার সামনে জনসম্মুখে এনে তাকে শায়েস্তা করব, তারপর আমি শান্ত হব, তার আগে না। দেখো যে কোথায় কোন নিরীহ মেয়ের ক্ষতি করে বেড়াচ্ছে। ওই জানোয়ারকে তো আমি শাস্তি না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। আমার মনে হয় না ওটাকে আর খুঁজে পাবা। আর তাছাড়া আমার না তোমাকে নিয়ে অনেক ভয় হয়, যদি ওরা আবার তোমার কোনো ক্ষতি করে বসে। ক্ষতি? আচ্ছা বলো তো, একজন মানুষের সর্বোচ্চ কি ক্ষতি করা যায়? তাকে মেরে ফেলা যায়, তাই না? আমার মৃত্যু তো সেই দিনই হয়ে গেছে। এখন আমি আর কোনো কিছুর ভয় পাই না। আমি শুধু একটা জিনিসে চাই, আমার সাথে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের বিচার হোক, আর তুমি আমার পাশে থাকবা, ব্যাস। হ্যাঁ বুঝেছি, আমার নীলা অনেক সাহসী, আর আমি পাশে আছি। থ্যাংক ইউ। স্যার, নীলা ম্যাডামের কেসের কোনো আপডেট আছে? তদন্ত এখনো চলছে আর কি। কিছু তথ্য কালেক্ট আমরা করেছি, খুব শীঘ্রই রেজাল্ট পাবেন। এক মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? স্যার আমি নীলা। ও হ্যাঁ নীলা, হ্যাঁ বলেন। স্যার আমি আসামিকে খুঁজে পেয়েছি। আসল ক্রিমিনালকে খুঁজে পেয়েছেন? মানে কে সে? আমি কালকে থানায় আসব, আর আসার সময় আসামিকে সাথে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, রাখি। অপরাধীকে পাওয়া গেল? তাই তো বলবো। মিস নীলা, আমাকে গতকালকে আপনি ফোনে বলেছেন যে আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসবেন, কিন্তু আমি তো কোনো আসামি দেখছি না। আসামি আমার পাশেই বসে আছে, এই যে মানুষ রূপে জানোয়ার আমাকে সেদিন ওই ধর্ষণ করছিল। নীলা, তুমি সব কি বলছো? আমি কেন ধর্ষণ করতে যাব? চুপ! তুই সেদিন এখানে ছিলি না? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস নাই? এই এই জানোয়ার! নীলা পাগলামি করো না। একটা কথা বলবি না তুই? তোর তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো ছেলে কেমনে ভালোবাসি বল? স্যার স্যার, এই এই জানোয়ারটা সেদিন আমার সাথে আমাকে রাস্তায় একা পেয়ে ধর্ষণ করছে। এই জানোয়ারটা একটা ধর্ষক, ওকে আপনি জেলে ঢুকান, ওকে আপনি শাস্তি দেন। তোর শাস্তি হওয়া উচিত, তোর শাস্তি হওয়া উচিত। প্লিজ প্লিজ, থানার মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট করবেন না। ছাড়ুন ওনাকে, ছাড়ুন। আচ্ছা মিস নীলা, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী সেদিনকার ধর্ষক, উনি ধর্ষণটা করেছে? এও কি সম্ভব? নীলা, আজকে আমার অফিসে মিটিং আছে, লাল রঙের শার্টটা বের করে দাও তো, ওইটা পরে যাব। হ্যাঁ, লাল রঙের শার্ট পরে কেউ মিটিং এ যায়? খুবই জঘন্য লাগবে। তোমাকে সাদা শার্টে অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। দাও। আয়রন করা লাগবে না? হ্যাঁ।
তোমার এই শার্টটা এরকমভাবে ছেঁড়া কেন? যে দাগগুলা এগুলা। আরে এই শার্টটাকে তুমি ফেলে দিছি, মা বোধহয় আবার এটাকে এনে ভিতরে রেখে দিছে। এটা ফেলে দিয়ে আসি। কিন্তু এটা ছিঁড়লো কিভাবে? ওই বন্ধুদের সাথে বাইক চালাতে গিয়েছিলাম, তারপর পড়ে গেলাম, আর পিছনে যেটা বসছিল টেনে ধরতে পড়ে ছিঁড়ে গেছে। আচ্ছা আমি এটা ফেলে দিচ্ছি, আর তুমি চালটা একটু শুকিয়ে দিয়ে দাও। কি হলো, যাও আমার শার্টটা বের করে দাও। ভাবি বলেন। ভাইয়া, রিমন আপনাদের বাড়িতে লাস্ট কবে গেছিল বলতে পারবেন? আর বললেন না ভাবি, ও তো মহাব্যস্ত। 6 মাস ধরে আমাদের বাসায় আসে না। কত করে বললাম বাসায় আসতে। 6 মাস ধরে যায় না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। এখন আপনি কি করবেন? উনি তো আপনার স্বামী। আমিও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নীলা, তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে। কাজটা তুমি মোটেও ভালো করোনি। অফিসার, আইন অনুযায়ী নীলা আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর সাথে যাই করি না কেন, তার জন্য আমার শাস্তি কিসের? আমি তো কোনো শাস্তি ডিজার্ভ করি না। শাস্তি তো হবেই, কারণ তুমি ঘটনা অনুযায়ী আমার সাথে যা করেছো সব বিয়ের আগে, সুতরাং সেটা রেপ। আর তোমার মতো জানোয়ারের তো শাস্তি হতেই হবে। নীলা, তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি। যা হয়েছে রুনার সাথে হয়েছে। তুমি এরকমভাবে মিথ্যা প্ররোচনা আমাকে ফাঁসাতে পারবে না। এই আইনের ফাঁকফোকর দিয়ে যে কোনো মূল্যেই হোক আমি বের হয়ে যাব। স্যার, প্রমাণ পেয়েছেন না? এত সোজা না। টাইম উঠছে স্যার, আসি। আমাকে যে ধর্ষণ করেছিল আজ সে ধরা পড়েছে। প্রত্যেকটা ধর্ষকের বিচার হওয়া উচিত, শাস্তি পাওয়া উচিত, এবং ধর্ষকের শাস্তি সবার আগে ধর্ষিতা চাওয়া উচিত। আর তাই সমাজ আর পরিবারের সবার আগে ধর্ষিতার পাশে এসে দাঁড়ানো উচিত। আমি নীলা, আজ আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি, কারণ আমি আমার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পেরেছি। আমি এক উদাহরণ তৈরি করতে পেরেছি। তাই আমি নিজেকে নিয়ে আজ গর্বিত। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পারা। আমার জন্য আর কত নীলা, এখন আর আমি ভয় পাই না। এখন আমি আমার নিজেটা বলতে চাই। আসলে সেদিন নীলা ধর্ষণ হয়নি, হয়েছিলাম আমি। লোক, পরিবার, লজ্জা আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি। কিন্তু আমার হয়ে আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে। কিন্তু এখন আমি নিজের যুদ্ধ নিজেই করব। আমি একজন ধর্ষিতা, আমাকে ধর্ষণ করেছে রিমন। আমার স্বামী একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হওয়া উচিত।